আসসালামু আলাইকুম দর্শক। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে আমার শখের বাইকটা, যেটা দিয়ে আসলে আমার ইউটিউবের যাত্রা শুরু, যেটা দিয়ে আমি ইউটিউবিং করতেছি বা অনেক দিন যাবৎ ভিডিও করতেছি। প্লাস হচ্ছে এই বাইকটা দিয়ে আমার কিন্তু ভাইরাল ভিডিও, যেটার মাধ্যমে আমার মানে ইউটিউবের সফলতার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছি। সেই শখের বাইকটি কিন্তু আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। তো আসলে ছেলেদের ইমোশন, ছেলেদের যে মানে একটা ইমোশন থাকে, সেটা আসলে দিন শেষে টাকার কাছেই হার মানতে হয় বা টাকার কাছেই পরাজিত হয়। বা আপনি বলতে পারেন আপনার শখের একটা জিনিস, সেই শখের জিনিসটাকেও এমন একটা সময় আসবে বা এমন একটা শখ আসবে যেটার কারণে আপনার সেই শখের জিনিসটাকে ছেড়ে দিতে হবে। আসলে এটাই বাস্তব। যারা কিনা ছেলে মানুষ আছেন, তারা তো জানেন যে আসলে জীবনে অনেক শখ কিন্তু ত্যাগ করতে হয় অন্য কোনো শখের জন্য বা অন্য কোনো প্রয়োজনে। তো আমি আসলে এই ভিডিওটা আপনাদের দিচ্ছি এই কারণেই। কারণটা হচ্ছে যে আমি জানেন যে আপনারা যে পালসার নিয়ে অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও করতেছি। আমি আমার পালসার বাইকটা যেভাবে যত্ন করে চালাইতেছিলাম বা পালসার বাইকটা আমি অ্যাকচুয়ালি 65,000 কিলো চালিয়েছি। আমার বাইকটা 22 সালের ডিসেম্বরে কেনা, কিন্তু বাইকটা যে পরিমাণ যত্ন সহকারে চালিয়েছি, আপনারা ভাবলে অবাক হবেন যে এই বাইকটা দিয়ে আমি আপনার হচ্ছে 65,000 কিলোতেও 45+ মাইলেজ পাইতাম। 50 আমি দেখা গেছে যে যখন কিনা বাইকটা নিছি তার আপনার ব্রেকিং পিরিয়ডের পর থেকে গিয়ে আমি প্রায় 53-54 পর্যন্ত মাইলেজ পাইছি। তারপরে এবার 48-50, 48-50 এরকমও মাইলেজ পাইছি। এখন বর্তমানেও আমি পাচ্ছিলাম 45+, 46-47। এটা হচ্ছে হাইওয়েতে, হ্যাঁ। আর সিটির ভেতরে যেহেতু আমার গ্রাম অঞ্চল, গ্রামের রাস্তা, তো এরকমভাবে সিটিতে কখনো যাওয়া হয় নাই। তো ওভারঅল আপনারা তো আমাদের রাস্তা সম্পর্কে আমার ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন যে আমাদের রাস্তা একদম সুন্দর রাস্তা, জ্যামজট নাই বললেই চলে, এরকম একটা রাস্তায় আসলে চালানো হয়েছে বাইকটা। তারপরেও বাইক থেকে ওভারঅল অনেক ভালো মাইলেজ পেয়েছি। প্লাস হচ্ছে এই বাইকটা দিয়ে কিন্তু আমি আপনার বাইকটার যে বিল কোয়ালিটি প্লাস বাইকটার যে পারফরমেন্স সব কিছু ওভারঅল ভালো পেয়েছি। যে 65,000 কিলো চালিয়েছি, তারপরেও কিন্তু বাইকটার যে চাকাগুলা মানে এখনও ভালো আছে। তো আপনি অন্যান্য বাইক যদি চিন্তা করেন তাহলে কিন্তু এত মনে হয় না যে এত 1000 কিলো পর্যন্ত বাইকের চাকা ঠিকঠাক মতো থাকে, আমার মনে হয় না। তারপরেও আপনারা হয়তো বা অনেকে আমার থেকে অনেক অভিজ্ঞ আছেন বা অন্যান্য বাইক সম্পর্কে ভালো ধারণা আছে, তারা হয়তো বা বলতে পারেন যে এর থেকে ভালো আরও বেশি কিলো চালানো সম্ভব বা চালানো যায়। তো আমার কাছে আমারটা মনে হইলো যে আমি 65,000 কিলো চালিয়েছি, আমার চাকা মোটামুটি এখনও ভালো কন্ডিশন আছে, দেখেছে আরও 20,000 কিলো চালানো সম্ভব। তো এত সুন্দরও রয়েছে চাকাটি, বা হয়তো বা যত্নের কারণে হয়েছে বা চালানোর উপরেও হয়েছে। ওভারঅল সব দিক থেকে কিন্তু মানে বাইকটা দিয়ে আমি অনেক সন্তুষ্ট ছিলাম। বাইকটার মাইলেজ বলেন, এই যে কমফোর্ট বলেন, বাইকটার ওভারঅল সব কিছুই। তো আমি আজকে শেষবারের মতো বাইকটা ভিডিও করতেছি, বাইকটা ওয়াশ করতেছি। একেবারে ভাইয়াকে বললাম যে ভাই মনের মতো করে একটা ওয়াশ করে দেন, হয়তোবা আপনাকে দিয়ে এই বাইকটা আর ওয়াশ করানো হবে না। কারণ হচ্ছে যে আমি হচ্ছে এই বাইকটাকে সেল অলরেডি দিয়ে দিয়েছি। তো আপনি যতটুকু সম্ভব, যতটুকু ধৈর্য সহকারে আসলে ওয়াশ করা যায় এই বাইকটাকে আপনি দিবেন ওয়াশ করে। তো ভাইয়াটা অনেক সময় নিয়ে আসলে ওয়াশ করেছে, প্রায় আধা ঘন্টা আমার বাইকের মানে ওয়াশে ব্যয় করেছে। আমি কিন্তু ভিডিও রানিংয়ে রাখছি, যে আপনারা দেখতে পারেন ভিডিওতে প্রায় 15-20 মিনিটের মতো ওয়াশের সময় হয়তো বা লেগে যাবে, কারণ খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে ঘষে তারপরে ওয়াশ করতেছে, যাতে করে আমি যেই যত্নটা নিছি এরকম যত্নে তার কাছে বাইকটা পৌঁছায় এবং সেও যেন এরকম যত্নশীলভাবে বাইকটাকে চালাতে পারে। আমি সেই দোয়া করি, বাইকটা যেই নিক না কেন বা যেই নিয়েছে সে যাতে ভালোভাবে সুন্দরভাবে রাইড করতে পারে। প্লাস হচ্ছে আল্লাহ তাআলা তার সাথে যেন থাকে, হেফাজত করে আল্লাহ তাআলা রাস্তাঘাটের বিভিন্ন বালা মুসিবত থেকে, আমি সেই দোয়া করি।
তো এখানে মূলত যেখানে আমি বাইকটা ওয়াশ করি, তো এইখানে কিন্তু বাইক ওনারা শুধু আমারটাই যে এরকমভাবে ওয়াশ করে এমনটা না, ওনারা খুব যত্ন সহকারে প্রত্যেকটা বাইক ওয়াশ করে অনেক সময় দিয়ে। অনেকে আছে যে আপনার একটু পানি মেরে একটু ফোম মেরে তারপরে ওয়াশ করে দেয়, এনারা কিন্তু ওরকম না, ওনারা অনেক যত্নশীলভাবে নিজের মনে করে বাইকগুলো ওয়াশ করে। দেখেন চিপায় চাপায় যত জায়গায় যেভাবে দরকার সেভাবেই কিন্তু ওনারা ডলে 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 ওয়াশ করে। প্রত্যেকটা নাটের কোনায় কোনায় যদি ময়লা থাকে সেই ময়লাগুলো ওনারা ওয়াশ করে। ওনারা 3-4 মিনিট মনে করেন যে পানিই মারবে, কোনায় কোনায় যত জায়গায় দরকার তত জায়গায় কিন্তু ওনারা পানি মারে। তারপর হচ্ছে আপনার চাকার মধ্যে যা দিয়ে ঘষা দরকার সেটা দিয়ে ঘষবে। এবার ব্রাশ আছে, ব্রাশ দিয়ে বিভিন্ন সাইড সুট যেখানে যেখানে প্রয়োজন সব জায়গাগুলো কিন্তু ওনারা সুন্দর করে যত চিপায় হাত যায় অত চিপার মধ্যে কিন্তু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ওয়াশ করে। তো আমি বলবো আপনারা যারা জিরানি বা এর আশেপাশে আছেন তারা হয়তো বা এখান থেকে আপনারা ওয়াশ করাতে পারেন, কারণ এখানে জিরানি ইউটার্নের সাথে, হ্যাঁ ইউটার্নের সাথে এই দোকানে আপনারা ওয়াশ করলে আমি মনে করি যে আপনার মন মতো ওয়াশ হবে। কারণ ওভারঅল সব দিক থেকে এরা অনেক সুন্দর ওয়াশ করে। আমি এর আগে পরে অনেক জায়গায় বাইক ওয়াশ করিয়েছি, কিন্তু এরকমভাবে ডোলে আসলে ওয়াশ সবাই করে না। আমি অনেক জায়গায় ওয়াশ করেছি, তারা পানি মারার পরে একটু ফোম মেরে 2-4 মিনিট রেখে দেওয়ার পরে পানি মেরে দেয়, বলে যে এমনিতেই কেটে যাবে সব। কিন্তু তা না, এই ভাইয়েরা কিন্তু এটা করে না, সুন্দরভাবে ডলে 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 ওয়াশ করে দেয়। আসলে ওয়াশটা এমনই হওয়া উচিত আমি মনে করি। কারণ হচ্ছে যে একটা বাইক ওয়াশ করে আপনি 100 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে ওয়াশ করবেন, সেটা যদি আপনার মন মতো ওয়াশ না হয় তাহলে সেই ওয়াশের কোনো মূল্য নাই, টাকাটা জলে একদম চলে গেল। তো এই দেখেন মানে বাইকটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এই বাইকটা 65,000 কিলো চলা। তো বাইকটা কীরকমভাবে যত্ন ছিল বা কীরকম যত্ন নেওয়ার কারণে এরকম থাকতে পারে সেটা আপনারা বাইকটা দেখেই অলরেডি বুঝতেছেন। বা বাইকটা আপনারা অনেক সময় ককপিটেই দেখেছেন কিন্তু সরাসরি ওরকমভাবে দেখেন নাই। তো আজকে দেখেন বাইকটা কিন্তু আপনারা আমার বাইকের এমন কোথাও নাই যে কোনো জংয়ের ছিটা বা কোনো কালার কোনো কিছুই আসলে ওরকমভাবে গেছিলো না, কিন্তু খুব সুন্দর আছে বাইকের। আমি ইঞ্জিনের নাট পর্যন্ত খুলিনি 65,000 কিলোতে। আমি মূলত চেঞ্জ করা হয়েছিল চেনিস পকেটটা আপনার 50,000 কিলো চালানোর পরে চেঞ্জ করে ফেলছিলাম। আর চেনিস পকেটটা একটু দাঁত চোকা হয়ে গেছিলো, তারপর চেঞ্জ করা হয়েছিল। আর একবার হচ্ছে আপনার বল রেসারটা চেঞ্জ করা হয়েছিল এর মাঝে, এই 65,000 জার্নির মাঝে একবার বল রেসার চেঞ্জ হয়েছিল, একবার চেনিস পকেট চেঞ্জ হয়েছিল। এই বড় চেঞ্জ এই দুইটাই, তাছাড়া আর কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। আর ব্রেক প্যাড তো কমন ইস্যু, জানেন যে আপনারা যে ব্রেক প্যাড হচ্ছে 5-7,000 10,000 কিলো পর চেঞ্জ করতে হয়, স্বাভাবিক, এটা চেঞ্জ করতেই হবে। তবে আমার পিছনের ব্রেক প্যাডটা মাত্র একবার চেঞ্জ করছি, এই 65,000 কিলোতে একবার চেঞ্জ করা হয়েছে। আর সামনের ব্রেক প্যাডটা 3বার চেঞ্জ করা হয়েছে। আর সব মিলিয়ে মোটামুটি ভালো চলতেছিল, অনেক ভালো পারফরমেন্স আমি পাচ্ছিলাম এই বাইকটা দিয়ে। আসলে শখের জিনিস, বারবারই যেটা বলি যে শখের জিনিস, শখ করে যদি আপনার জিনিস একটা ব্যবহার করেন দেখবেন আপনার সেই জিনিসটা অনেক ভালো থাকবে, যত্ন করে যদি আপনি ব্যবহার করেন। আর যদি মনে করেন যে আপনি বাইক চালাইতেছেন, বাইকটা শুধু আপনার চালানি বাহন মাত্র, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে না। আপনি চালাইছেন, কাদা মাদা সহ রেখে দিছেন, ওটারে ওয়াশ করা বা ওটাকে ভালোভাবে মুছে টুছে রাখার কোনো প্রয়োজনই মনে করেন নাই, তাহলে কিন্তু আপনি এরকম ব্যাকফিট পাবেন না। দেখবেন জায়গায় জায়গায় রং ঘষা মাজা বিভিন্ন কিছু হয়ে গেছে। কিন্তু আপনার ভালো রাখতে গেলে আপনাকে যত্ন করতেই হবে, আপনার যত্নের কোনো শেষ নেই। আপনার একটা বাইক আপনি যত্ন ছাড়া কখনোই পসিবল না ভালো রাখা। আমি আসলে যেটা আমি বোঝাইতে চাইতেছি যে আপনারা সব সময় যত্ন করেন, যত্নের উপরে আর কিছু নাই। আপনি ভালো একটা জিনিস, ভালো ব্যাকফিট মায়া, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যখন মানুষকে দিয়ে আমি বোঝাই, যাকে আপনি ভালোবাসবেন সেই মানুষটা কিন্তু আপনার প্রতি ভালোবাসা দেখাবে বা আপনাকেও ভালোবাসবে। সেম বাইকের মধ্যেও আপনি যদি বাইককে যত্ন করেন, বাইককে যত্নে রাখেন, বাইককে ভালোবাসেন, তাহলে দেখবেন বাইকও আপনার কথা মতো চলবে। আপনি মনে করেন যে আপনার ইশারাতেই সে মনে করেন যে ঘুরে যাবে, এমন একটা কথা অনেকে কি আমিই বলি যেমনভাবে এটা ঘুরবে, ঠিক আছে। তো বাইকটা ওয়াশের পরে এরা কিন্তু ডাবল ওয়াশ করে, দেখেন এই যে ওয়াশ করা হয়েছে, আমি দেখাইলাম যে
এইভাবে এখানে ময়লা টলা আছে নাকি। উনি বললো যে না, এটা আবার ওয়াশ করা হবে। মানে হচ্ছে যে আমরা সিঙ্গেল পার্টে একবার ডলা দিই, তারপর আবার ফোম দিয়ে আবার ডলা দেওয়ার পরে এগুলো আর থাকবে না। তো মনে করেন যে এইভাবে উনি আমাকে বুঝাইতেছিল। তো এখন আবার ওনারা ফোম দিয়ে আবার ডলে চকচক করে ওয়াশ করে দিবে। এইভাবে ওনারা ওয়াশ করে ডাবলভাবে 2বার করে মূলত ওয়াশ করে সুন্দর করে। আবার দেখবেন গাড়িতে আমার ফোমিং করতেছে বা ডলা দিতেছে, সুন্দর করে ডলে ডলে ওয়াশ করে দেয়। তো আসলে সর্বশেষ যেটা বলবো যে আসলে শখ দিন শেষে ছেলেদের শখের জিনিস হাতছাড়া হয়ে যায় বা শখের জিনিসকে ছেড়ে দিতে হয়, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন, সবসময় ভালোবাসা দেখিয়েছেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে ছিলেন, তারা আমার সাথে থাকবেন। হয়তোবা কিছুদিন অন্য বাইক দিয়ে ভিডিও করা হবে, কিন্তু ভিডিও দেওয়া হবে 2-4 দিন পর পরে বা 2-1 দিন পর পরে, যখনই সম্ভব ভিডিও দেওয়া হবে। আপনারা থাকবেন। আপনাদের যারা পালসার লাভার ছিলেন, পালসার বিষয়ক ভিডিও অভিজ্ঞতা আমি মাঝে মাঝে শেয়ার করব। আপনারা পালসার সম্পর্কে যদি কোনো মতামত জানতে চান, আমার অন্য কোনো বা যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি সব সময় দিয়ে থাকি এবং যতদিন ইনশাল্লাহ ইউটিউবে আসি অতদিনই দিয়ে থাকবো। আপনাদের মূল্যবান যে কোনো কমেন্টস বা যে কোনো মতামত জানার প্রয়োজন থাকলে অবশ্যই জানাবেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে কিনা রিয়েল বাইক চালাচ্ছে। ধরেন আমি এই যে 65,000 কিলো চালিয়েছি, তো আমি আসলে 65,000 কিলোতে যতটুকু সমস্যা পাইছি বা কী সমস্যা হতে পারে, সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, সেই বিষয়ে কিন্তু আমি 65,000 কিলোতে অভিজ্ঞতা হয়েছে আমার। তো এই অভিজ্ঞতাটা কিন্তু নতুন, বিশেষ করে যারা চালায় তাদের কিন্তু থাকে না। তো আসলে সেই অভিজ্ঞতাগুলো যখন কিনা আপনি আমার কাছেই হোক বা যারা আরও অভিজ্ঞ আছে তাদের কাছেই হোক, যদি আপনি জানতে পারেন, সেই ক্ষেত্রে কী হবে, আপনি যদি ওই সমস্যাটায় পড়েন তাহলে আপনি মানে খুব তাড়াতাড়ি ইজিলি আপনি সমাধান করতে পারবেন। দেখা গেছে আপনার ব্যয়বহুল কস্টিং হবে না। এদিক থেকে আপনি খুব তাড়াতাড়ি সমাধানও পাবেন এবং আপনার সমস্যাটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে না। তো আমি বলবো এই জন্য যে আপনারা যারা অভিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন বাইক সম্পর্কে, তাতে আপনারই মঙ্গল হবে। আপনি বাইকটা চালিয়ে শান্তি পাবেন, বিভিন্ন সমস্যা থাকলে সমাধান পাবেন আশা করি। আর হচ্ছে আপনারা জানেন যে বিশেষ করে যে কোনো অচেনা জায়গায় বলেন বা বিভিন্নই বলেন, যারা সার্ভিস করে তারা কিন্তু দেখা গেছে প্রয়োজন যেটা নাই সেটাও কিন্তু গাড়িতে লাগিয়ে দেয়। আপনার যেটা আসলে ফালানো প্রয়োজনে, যেমন হচ্ছে বলডেসার, এরা বলবে যে বলডেসার 10,000 চালাইছেন, আপনি চেঞ্জ করে ফেলান। এগুলো আসলে কিছু না। আমি যে বলডেসার পাল্টাইছি, আমার বলডেসার পাল্টাইছি প্রায় 40,000 কিলো পরে। তো কখনোই সম্ভব না, একটা লোক কখনোই বলবে না আপনি যে 40,000 চালাতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফ্ল্যাগ অনেকেই বলবে ফ্ল্যাগ 5,000 চালাইছেন, 7,000 চালাইছেন, চেঞ্জ করে ফেলান। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আপনি ফ্ল্যাগ কখনোই চেঞ্জ করবেন না যখন পর্যন্ত আপনার বাইকের সমস্যা না দেখা দেবে। আমার 65,000 কিলোতেও কিন্তু আমার ফ্ল্যাগে কোনো সমস্যা দেখা দেয়নি। আমার 2টা ফ্ল্যাগই ভালো আছে, আমি ফ্ল্যাগ থেকে ভালো মাইলেজ পাচ্ছি, আমার অরিজিনাল ফ্ল্যাগ আছে, আমি কেন চেঞ্জ করব? আমি এটাই বুঝি না। মানুষ বলে যে 10,000 কিলো পর প্লাগটা চেঞ্জ করে ফেলান। আরে ভাই, যেটা অরিজিনাল গাড়ির সাথে আসছে ওইটা আপনি আর কখনোই পাবেন না, যতই বলুক যে শোরুম থেকে দিচ্ছে। আপনার কখনোই সম্ভব না যে এই ফ্ল্যাগটা আপনি আর পাবেন, কখনোই সম্ভব না। তাই জন্য গাড়ির পার্টস যেগুলো অরিজিনাল থাকে ওগুলা যতটুকু সম্ভব সমস্যা হওয়ার আগ পর্যন্ত রাখার চেষ্টা করবেন। যতই বলুক যে এটা ফেলে দেন, ওটা ফেলে দেন, এটা ফেলে দেন, নিজে যখন মনে করবেন না এটার কারণে সমস্যা হচ্ছে তখনই ফেলবেন, তাছাড়া ফেলার কোনো প্রয়োজন মনে করি না আমি। আমার প্লাগগুলো 65,000 যদি ভালো থাকে তাহলে কিভাবে আমারটা ভালো আছে? অবশ্যই ভালো আছে। আর প্লাগ কিভাবে ভালো রাখতে হয় বা প্লাগ কিভাবে নষ্ট হয়েছে কিনা বুঝবেন, সেটার সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। পরবর্তীতে আরও ভিডিও থাকবে, আপনারা দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে বাইক রিলেটেড সমস্ত ভিডিও দেওয়া হয়ে থাকে। আপনারা যারা আমার ইউটিউবে নতুন আছেন বা আমার নতুন যুক্ত হচ্ছেন বা এই ভিডিও যারা দেখবেন বা ইউটিউবে আমার অনেকে ভিডিও দেখেন, তাদেরকেও বলবো আমি, আমার বাইক সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো থেকে আপনারা ভালো আসলে পরামর্শ হয়তো বা পাবেন। তো আরও কী পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আমি সেই বিষয়ে কমেন্টে আমি জানিয়ে দেব, বা আমি সেই বিষয়ে আপনি কোন ধরনের ভিডিও চান এগুলো কমেন্ট করবেন, আমি ভিডিও দিয়ে দেবো। তো সর্বশেষ যেটা বলতেছি যে এই যে বাইকটা দেখতেছেন, এই বাইকটা আর আমার কাছে থাকবে না।
আর এই বাইক নিয়ে আর কোনো ভিডিও মনে হয় না আর পাবেন। তো আমার বাইকটা যতটুক মায়া ছিল, বাইকটার প্রতি যতটুক মায়া করে চালিয়েছিলাম, সেই মায়াটা আজীবনই থেকে যাবে। বাইকটার কথা সারা জীবন মনে থাকবে, যতদিন ভিডিও আছে, যতদিন আমি নিজে আছি। বাইকটার কথা অনেক মনে থাকবে, কারণ এই বাইকটা আমার ফার্স্ট কেনা। বাইকটা দিয়ে আমি অনেক দিন চালিয়েছি, বাইকটার প্রতি একটা মায়া জন্মেছিল। সেই মায়াগুলো আজীবন থেকে যাবে। ভিতর থেকে খারাপ লাগে অনেক, কারণ হচ্ছে যে শখের জিনিসটাকে ছেড়ে দিতে হচ্ছে। তো আসলে কিছু করার নাই, দিন শেষে আমরা মানুষ, আমাদের শখের জিনিসকে ছেড়ে দিতে হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা সব সময় আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসা দিয়েন। কারণ হচ্ছে যে এক বাইকের যে মায়াটা, এই মায়াটাকে ভুলতে যদিও সময় লাগবে। আপনারা যারা আমার সাথে ছিলেন তারা অন্য বাইক নিয়ে